আসসালামু আলাইকুম। প্রিয় সবাই, কেমন আছেন সবাই? আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নয়াপাড়া যুব সমাজ উন্নয়ন সংস্থার নির্বাচনী সভার জন্য ব্যালট পেপার তৈরি হচ্ছে। ব্যালট পেপার তৈরির পরে একটু পরে আমাদের কমিটি নির্বাচন শুরু হয়ে যাবে। আমি এখন কথা বলবো নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ খাদেমুল ইসলাম সাহেবের সাথে। ধন্যবাদ আমাদের নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার সম্মানিত ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টরকে আমাকে সময় দেওয়ার জন্য। আসলে আমরা নয়াপাড়া যুব সমাজ উন্নয়ন সংস্থা গত বছর 1 বছরে একটা কমিটি গঠন করেছিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ফ্রি ফেয়ার ফেডারেবল প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে আমরা আবার এই নির্বাচন করব এবং আজকে আমরা এই রেজাল্ট ঘোষণা করব সবার সম্মুখে। এখানে আমাদের সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহ সম্পাদক, কোষাধ্যক্ষ, কার্যকরী সদস্য, এরকম 6টা পদে আমাদের নির্বাচন হচ্ছে। তো আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে আমরা এটা শেষ করব এবং নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থা পৃথিবীর মধ্যে একটি অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করবে, যেই সংস্থাটি সম্পূর্ণ গণতন্ত্র মেনে সকল সদস্যকে সমান প্রাধান্য দিয়ে আল্লাহর রহমতে দুর্বার গতিতে এগিয়ে চলবে। এবং নতুন কমিটিতে যারা আসবে তাদের জন্য আমার তরফ থেকে রইল শুভকামনা ও ধন্যবাদ এবং তাদের পাশে আমরা থাকবো, দোয়া করব। বিগত দিনে যারা কাজ করেছে সফলভাবে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। তাদের হাত ধরেই এই নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থা এত দূর এগিয়ে চলছে, ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছে। আশা করি সামনে যে কমিটি আসবে ওরা তাদের দিক নির্দেশনা করে এবং তাদের পরামর্শ নিয়ে, দোয়া নিয়ে সামনে পথ অগ্রসর হবে। এই বলে আমার সংক্ষিপ্ত অভিব্যক্তি ব্যক্ত করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় নির্বাহী পরিচালক নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার। আমি এখন কথা বলবো নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার আমি জানতে চাবো যে আমাদের এই নির্বাচনী যে সিস্টেমটা, এটা কেমন লাগতেছে, অনুভূতিটা আমরা জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি খুবই হতাশ, কারণ সভাপতি পোস্টে ক্যান্ডিডেট নাই, নির্বাচন কমিশনাররা সভাপতি পোস্টে ক্যান্ডিডেট রাখে নাই, সহকারী সহকারী কি পোস্টে, সহকারী সেক্রেটারি পোস্টে না, সহকারী সেক্রেটারি পোস্টে ক্যান্ডিডেট নাই, তারপর কোষাধ্যক্ষ পোস্টে কোনো ক্যান্ডিডেট নাই। মূলত নির্বাচন হচ্ছে 3টা এসে, তারা যদি এই 3টা পোস্টে 3টা ক্যান্ডিডেট দাঁড় করতে পারতো তাহলে নির্বাচনটাও সুন্দর হতো। আমি চাই যে এখানে যারাই আসুক সবাই মিলে কাজ করতে, সবাই মিলে কাজ করলে সংস্থা অনেক দূর যাবে। এটা জাস্ট উৎসব, এটা কোনো নির্বাচন না। এটা আমাদের মধ্যে ঈদ উপলক্ষে একটা উৎসব চলছে। তো সবকিছু সুন্দর মতন হবে ইনশাল্লাহ। সামনে সংস্থা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এই কথা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সাধারণ সম্পাদক। এখন আমি অনুভূতি জানতে চাবো আমাদের নয়াপাড়া যুব সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কেশিয়ার, সাবেক প্রধান কেশিয়ার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি আপনার অনুভূতিটা, যেহেতু আপনি গত 1 বছর একটা পদে ছিলেন, কেশিয়ার পদে। তো এই যে এখন যে আমরা গত 1 বছর আপনি কমিটিতে ছিলেন, পরিচালনা করেছেন, আবার এখন যে নির্বাচনী উৎসব চলছে,
সব মিলে আপনি বলুন আপনার কাছে কেমন লাগছে? আসলে আমার যে আমাদের নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার যে একটা ঈদ আনন্দ নির্বাচন, এটা আমার কাছে খুবই আনন্দ লাগছে। এক পর্যায়ে যে আমাদের নির্বাচন হচ্ছে, আসলে নির্বাচন বলতে আমরা সবাই নিজেরা, নির্বাচন বলতে কিছু না, এখানে ফাঁস ফেল কোনো কিছু না, এটা আমাদের একটা মোট আনন্দ। সেক্ষেত্রে আমাদের আরো আনন্দ হতো যদি কোষাধ্যক্ষ পদে একজন, সভাপতি পদে একজন নির্বাচন থাকতো, তাহলে আমাদের কাছে আরো অনুভূতি লাগতো, আরো আনন্দ উৎসবটা বেড়ে উঠতো। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের খুব একটা ভালো স্থানে একটা নির্বাচন হচ্ছে। সে পর্যায়ে আমাদের নয়াপাড়া উন্নয়ন সংস্থার যে একটা আনন্দ করছি, এটা আমার কাছে ভালো লাগছে। নির্বাচন হচ্ছে, এরা নির্বাচন কমিশনটা একটা নির্বাচন দিছে, সেই হিসাবে অনেকটা সুন্দর ভালো লাগছে। এই বলে আমি আমার এখন আরেকটা প্রশ্ন হলো, এখন যারা পথে আসতেছে নির্বাচিতই হবে, আপনার কি মনে হয় তারা 100% সংবিধান অনুযায়ী কাজ করবে? এটা একটা ভালো প্রশ্ন করা হয়েছে। সেক্ষেত্রে এখন আমি মনে করি আমরা সাবেক যারা ছিলাম, এখন আবার নতুন কমিটি যারা আসবে, আমি মনে করি নতুন কমিটি যারা আসবে তারা আমাদের থেকে হয়তো কিছুটা শিখছে, আমরা চালাইছি, দেখছে, শুনছে, এবং তারা আমার মনে হয় যে ভালো চালাবে। তার কারণ তারা অনেকটা এখন সচেতন, ভালো চলবে, আমরা আশাবাদী আছি। ঠিক আছে, এই বলে আপনার আরেকটা প্রশ্ন হচ্ছে, আসলে এই এই যে আপনার একটা গ্রামের ভিতর এই যে এতগুলি যুবক একসাথে করে একটা সংস্থা, এটা কিন্তু অন্যান্য গ্রামে সম্ভব হয় না। এটা আপনাদের দ্বারা কিভাবে সম্ভব হলো? এটা আমাদের দ্বারা সর্বপ্রথম আমরা যখন এটা করি, আমাদের নয়াপাড়া উন্নয়ন সংস্থার সভাপতি ছিলেন মোহাম্মদ শাহিন মিয়া। সেক্ষেত্রে তার উদ্যোগটা আমাদের এই সর্বপ্রথম, তার উদ্যোগটা আমরা এই সংগঠনটা তৈরি করি ছোট থেকে। আজকে ইনশাল্লাহ আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। তারপরও আমরা সবাই একত্রিত হয়ে, এলাকার সবাই, ছোট বড় সবাই একসাথে হয়ে এই কাজটা আমরা শুরু করছি। তবে মেন উদ্যোগটা আমাদের নয়াপাড়া যুব উন্নয়নের সভাপতি মোহাম্মদ শাহিন মিয়া সর্বপ্রথম তার উদ্যোগটা ছিল। আমি জানি, যতটুকু জানি, শুধু তার প্ল্যান, কিন্তু কাজগুলি করছেন আপনারা সবাই। ঠিক আছে, কিন্তু সে প্ল্যানটা যদি সে না দিত, সেটা আমাদের হতো না। তার কারণ প্ল্যানটার দ্বারাই আমরা তার দিছে, সে যদিও বাইরে থাকে কিন্তু তার প্ল্যানে আমরা এত দূর এগিয়ে গেছি। ঠিক আছে, এখানে এখানে এই এই সমাজে সবাই জড়িত আছে আমি জানি। এখানে আমাদের সমাজের যে আমাদের সাধারণ সম্পাদক সংস্থা যে রানা কাকা, ওনার অবদানও এখানে অনেক বেশি। সেটা তুমি প্রশ্ন করছো যে মানে প্ল্যানটার কথা বলছি। আর নয়াপাড়া উন্নয়ন সংস্থার যার সাধারণ সম্পাদক আমাদের ছোট ভাই রানা, আমি, তবে সে তার অবদানের কথা না বললেই না। তার কারণ এখন পর্যন্ত এই নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার এখন পর্যন্ত কাজ যদি 100% কাজ থাকে, তার 90% কাজ সে একলা করে। তার কারণ এই নয়াপাড়া যুব উন্নয়ন সংস্থার মানে যত ছোট থেকে বড় কাজ, সম্পূর্ণ কাজটা তার দ্বারাই হচ্ছে। মেসেজ দেওয়া, এখন তার সাথে কোন কাজটা কিভাবে করলে ভালো হবে, তার দ্বারাই সম্পূর্ণ হচ্ছে। আপনাদের মূল উদ্দেশ্য কি? মানে এই সংস্থার মূল উদ্দেশ্য কি? আমাদের এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা ছোট থেকে করছি, এখন আস্তে আস্তে আমরা এটা একটা প্রজেক্ট করে সমাজ উন্নয়ন একটা প্রজেক্ট করব, এবং সমাজ উন্নয়ন করার জন্য আমাদের এই সমাজটা কিভাবে ভালো থাকবে, কিভাবে কি করা যাবে সেই ব্যবস্থা নেওয়া। যেমন আমাদের সর্বপ্রথম একটা কাজ ইনশাল্লাহ আমরা অনেকটা 100% বলতে পারি, না হলে 99% উদ্যুক্ত হয়ে গেছে। যেমন ঈদ আনন্দের আগে দেখছি আমরা আমাদের এই সমাজেই জুয়া, গুলি খেলা এসব ছিল। সেক্ষেত্রে আমাদের ইনশাল্লাহ আমাদের এই যুব উন্নয়ন সংস্থা করার পরে এখন সে থেকে আমরা বিরত আছি। মুক্ত করেছেন। হ্যাঁ, ইনশাল্লাহ জমুক্ত করেছে। মাদক আমাদের সমাজে যায় অন্য বাইরের লোক আসতো, সেগুলো আসে না। ঠিক আছে, এই বলে আমি আমার সাংবাদিক বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।